যেদিন বাচ্চাটা পৃথিবীতে আসার সময় হয়, ফেরেশতাকে আল্লাহ বলেন, ফেরেশতা এই বাচ্চাটাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। বাচ্চাকে যখন বলা হয় তুমি চলে যাও, বাচ্চা আসতে চায় না, ফেরেশতা ঘাড়ের মধ্যে ধরে ধাক্কা মারে, দাও পাঠিয়ে দাও দুনিয়ায়। এই পৃথিবীতে আসার পর এবার ফেরেশতা তার কাছ থেকে অব্যাহতি লাভ করে। সুবহানাল্লাহ। শুনো, রেহামের ভিতরে গর্ভাশয়ের মধ্যে একটা বাচ্চা ধারণ করে শুধু আকাম কুকাম করলেন আর ফেরেশতাটাকে অপমান করলেন। উচিত ছিল আল্লাহর তৈরি করা নিজের এই ফেরেশতা, এই নূর দ্বারা তৈরি করা এই ফেরেশতা পেটে এসেছে একটা বাচ্চা, আমার বাচ্চাটাকে লালন পালন করছে, আমার বাচ্চাটার খাদ্য নালীটা নাভির সাথে কানেক্টেড করে দিয়েছে। এই যে প্রক্রিয়াগুলো যে করেছে তাকে ইজ্জত জানানো, সম্মান জানানো, আর আপনি করেছেন ফেরেশতাকে অপমান। আপনি লাগিয়েছেন তেঁতুল গাছ, আশা করতেছেন আঙ্গুর ফলের। এই বুকামি বাদ দেন ভাইরা আমার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে পৃথিবীতে আমি রব্বুল আলামিন যতদিন চাই ততদিন পর্যন্ত মার পেটে তোমাকে রাখি, তারপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমাকে আমি একটা শিশু রূপে পৃথিবীতে পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ, শিশু রূপে তোমাকে পাঠায়। এরপর আমার সময় কম, শেষ করে দিচ্ছি, আমার আয়াতটা তর্জমাটা শেষ করে দিচ্ছি, শুনবেন তো নাকি? আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আমার সময় 15 মিনিটে শেষ করে দিচ্ছি। আচ্ছা আয়াতটা শেষ করবো না, রেখে দিব? হ্যাঁ, সময় কম তো। প্রধান বক্তা আমার বড় ভাই আছেন, আমার হাবিব সাহেব আছেন, তেলাওয়াত করবেন। আচ্ছা আমি শুধু তর্জমাটা বলে শেষ করে দিচ্ছি, তর্জমা জাস্ট, তাফসিরে যাব না, শুধু তর্জমাটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে তোমাকে আমি একজন শিশু রূপে পৃথিবীতে পাঠালাম। কথাটা আমার না কার? কত নাম্বার আয়াত? সূরা হজ 5 নাম্বার আয়াত। কোট করেন, বাসায় যাবেন, তাফসীর দেখবেন, যা বলেছি মিল পাবেন ইনশাআল্লাহ। সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ পাক বলেন তারপরে তোমাকে একজন শিশু রূপে পৃথিবীতে পাঠালাম। এরপরে কি হলো? আল্লাহ বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে কাউকে কাউকে আমি আল্লাহ পর্যাপ্ত বয়স পর্যন্ত পৌঁছিয়ে দেই, কাউকে কাউকে পর্যাপ্ত বয়স পর্যন্ত পৌঁছায়। আবার পক্ষান্তরে আল্লাহ পাক বলেন ওয়ামিনকুম মান ইয়াতাওয়াফা ওয়ামিনকুম মান ইউতাওয়াফা, আবার কাউকে কাউকে পর্যাপ্ত বয়সে পৌঁছানোর আগেই মরণ দেয়। আছে না? 7 বছরের মানুষ মারা গেছে না, 2 দিনে মারা গেছে না, 17 বছরে মারা গেছে না, অপ্রাপ্ত বয়সকে মারা যায় নাই। আল্লাহ পাক বলেন কাউকে প্রাপ্ত বয়স পর্যন্ত পৌঁছাই, আবার কাউকে অপ্রাপ্ত বয়সেই মত দিয়া দেই, আমার কাছে নিয়ে আসে। কার হুকুম? জোরে বলুন, কার হুকুম? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, জরুরি একটা কথা, আবার কাউকে যখন চাই তাকে আমি আরযালিল উমরে পৌঁছাই। আরযালিল উমর বলা হয় অকর্মণ্য বয়স, বেহুদা বয়স, অকর্মণ্য বয়স, বৃদ্ধ বৃদ্ধ, অতি বৃদ্ধ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে বান্দা আমি তোমাকে যেমন চেয়েছি তোমাকে আমি তেমন করে সৃষ্টি করেছি, আমি তোমাকে সৃষ্টি করার ডিজাইনটা কারো কাছ থেকে হাওলাত করি নাই। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন হে বান্দা শোনো, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, ফেরেশতা বলেন আল্লাহ এই যে মানুষটা যার দেহের মধ্যে আমি রূহ ফুঁকে দিলাম, আল্লাহ সে কি কি খাবে, কোথায় কোথায় খাবে, কি লিখবো? সুবহানাল্লাহ। অর্থাৎ তার রিজিক কি হবে, কি খাবে, ডেসক্রিপশন। এই যারা গার্মেন্টস সেকশনে চাকরি করেন আপনারা হয়তো অনেকে বুঝবেন, বা যারা স্যাম্পল সেকশনে চাকরি করেন তারা বুঝবেন। একটা ডিজাইন, একটা কাপড়ের ডিজাইন তৈরি করার পরে এই ডিজাইনটার মধ্যে একটা ডেসক্রিপশন থাকে, কাপড়টা সাইজ কতটুকু, লম্বা কতটুকু, খাটো কতটুকু, ঠিক কি না? ডিটেইলস বিবরণ দিয়ে একটা ডেসক্রিপশন তৈরি করা হয়। এই ডেসক্রিপশনটা স্যাম্পল ম্যান তৈরি করে, যখন মেশিনের সামনে দিয়ে দেয় স্যাম্পল তৈরি হয় একটা, এরপরে সেখান থেকে কাপড় তৈরি হয় কোটি কোটি পিস, ঠিক না? আল্লাহ পাক ফেরেশতাকে মার পেটে পাঠায়া ডেসক্রিপশন ঠিক করছেন,
স্যাম্পল ঠিক করছেন, সুবহানাল্লাহ। ফেরেশতা বলে আল্লাহ লোকটা কতদিন বাঁচবে? এই যে আপনি আমি সংগ্রাম করি পৃথিবীতে বাঁচতে, লাভ নাই, কলম উঠিয়ে ফেলা হয়েছে। ফেরেশতা মার পেটে লিখেছে এটা, এরপরে আল্লাহ বলেছেন কলম উঠিয়ে ফেলো। কলম যেটা উঠে গেছে, আপনি সারা পৃথিবীর ডাক্তারদের কাছে দৌড়ালেও আর একদিন বাঁচতে পারবেন না, কলম উঠে গেছে। ফেরেশতা বলে আল্লাহ এই লোকটা পৃথিবীতে কতদিন বাঁচবে? আল্লাহ যদি বলেন 100 বছর, তো ডেসক্রিপশনে ফেরেশতা লিখে দেয় 100 বছর। আল্লাহ যদি বলেন 50 বছর, ডেসক্রিপশনে ফেরেশতা লিখে দেয় 50 বছর। আল্লাহর সাথে কনসাল হচ্ছে ফেরেশতা। ফেরেশতা বলে আল্লাহ লোকটা মরবে কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ লোকটা মরবে কোথায়? আমরা তো অনেক সময় মরার আগে যার অর্থ সম্পদ আছে বাড়ির আশেপাশে একদম বিল্ডিং সিল্ডিং করে কবর রেডি করে রেখে দিই, ঠিক না? মরলে যেন আমি এখানে শুইতে পারি, এটা উচিত নয়, এটা ঠিক না। আপনি কোথায় মরবেন আপনি জানেন না, আমি জানি না আমি কোথায় মরবো, ঠিক কি না? আমি জানি না আমার কবর কোথায় হবে, আমার জানা নাই। তবে এটা কামনা করতে পারেন আল্লাহ আপনি আমাকে একজন নেককার মানুষের মরণ দিয়ে, নেক মওত দিয়ে নাও, আমাকে ঈমানের সহিত মওত দিন, এই দোয়াটা করবে। ফেরেশতা বলে আল্লাহ সে কতদিন বাঁচবে? আল্লাহ যদি বলেন 70, 80, 100, অথবা আল্লাহ যদি বলেন একদিন, তো এইটাই ডেসক্রিপশনে ফেরেশতা লিখে দেয়। ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ দুনিয়াতে লোকটা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই যে মার আচার অনুষ্ঠান, এই লক্ষ্য করেন জরুরি একটা কথা, এই যে মা বাবার আচার অনুষ্ঠান, একটা বাচ্চা পেটে আসার পর মা দেখে উলঙ্গ সিনেমা, মা দেখে ল্যাংটা সিনেমা, মা গুনার কাজ করে বেড়ায়, জিনা করে বেড়ায়, বাবা ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, বিবির ঘরে তার স্ত্রীর ঘরে বাচ্চা আসছে, বাবা খায় সুদ, বাবা খায় ঘুষ, বাবা খায় হারাম, বাবা আর মা সারাদিন দেখতেছে উলঙ্গ সিনেমা। আল্লাহ বলেন এর মতো মানুষের ঘরে তো সৌভাগ্যবান হতে পারে না। এদের যে আচার অনুষ্ঠান, এটার উপরে ভিত্তি করে আল্লাহ ফেরেশতাকে বলে দেয় এটা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে। শুনুন, আপনার সন্তানের লাঞ্ছনার বঞ্চনার জন্য আপনি দায়ী। আপনার সন্তান অটিস্টিক হওয়ার জন্য অনেক সময় আপনি দায়ী। আপনার সন্তান প্রতিবন্ধী হওয়ার জন্য অনেক সময় মানুষ দায়ী হয়। কারণ একটা বাচ্চা মার পেটে আসার পর তার যে পরিমাণ ধর্মীয় অনুশাসন মেনে চলার দরকার, অর্থাৎ সৃষ্টিকর্তা যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশ যেভাবে পালন করার দরকার একটা সুস্থ সবল সাবলীল বাচ্চা জন্মগ্রহণের জন্য, এটা যখন কোনো অভিভাবক করে না, তাদের পাপের প্রায়শ্চিত্ত অনেক সময় নিষ্পাপ বাচ্চার উপরে চলে যায়। কথাটা কি বুঝাইতে পারছি? সোজা হয়ে যান। আপনি একজন নেককার বাচ্চা চান নিজে ভালো হন, দিনদার চান নিজে ভালো হন। নিজে ভালো না হয়ে কখনো দিনদার আশা করা যায় না। এই জন্য মা যার পেটের মধ্যে বাচ্চা আসছে দিনদার হয়ে যাওয়া উচিত। কখনোই এই মহিলাটা যেন তার এরকম এই দেহটা কোনো পরপুরুষের সামনে না নেয়। আল্লাহর কাছে সারেন্ডার করা দরকার যে আল্লাহ আপনি আমার রেহেমে যে বাচ্চাটা দিয়েছেন তাকে সুস্থ সবল নেক একটা সন্তান আমাকে দান করে। বেশি বেশি সিজদা দেন। ও মা, যার পেটের মধ্যে বাচ্চা আসছে আপনাকে বলি বেশি বেশি সিজদা দেন। আরে যার ওরসে সন্তান আসছে বাবাদেরকে বলি আল্লাহকে বেশি বেশি সিজদা দেন, আল্লাহকে বেশি বেশি সিজদা দেন। আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, সিজদার মধ্যে যান, সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ পড়েন। সিজদার তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আলা। সবাই বলেন, জোরে বলেন সুবহান রাব্বিয়াল আলা। 3 বার পড়েন, 5 বার পড়েন, 10 বার পড়েন, যা খুশি তা পড়েন। এরপরে সিজদার মধ্যে পড়েন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
হে আমার রব, সিজদার মধ্যে সিজদা। শুনুন, হাদিসে আসছে একটা ইমানদার যখন সিজদায় পড়ে যায়, একজন ইমানদারের কপাল যখন আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে দেয়, তো এই ইমানদার থেকে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ইমানদার যা বলে তাই সরাসরি অ্যাকসেপ্টেবল হয় আল্লাহর কাছে, গ্রান্ডেড হয়ে যায়। এর জন্য একজন গর্ভবতী মা, এর জন্য যার ওরজার সন্তান বাচ্চা আসছে, আপনার স্ত্রীর গর্ভে সিজদায় পড়েন। একজন মার গর্ভে বাচ্চা আসছে, সিজদায় পড়েন। সিজদায় গিয়ে বলেন রব্বানা, হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদেরকে নেক স্ত্রী দেন, ওয়া যুররিয়াতিনা, নেককার সন্তান দেন, এমন সন্তান কুররাত আয়ুন, যে স্ত্রী যে সন্তান দেখলে পরে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, এমন সন্তান দেন। এটা উচিত বাচ্চা পেটে আসলে পরে বলা সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে পড়েন, সিজদার মধ্যে গিয়ে পড়েন। খুব খেয়াল করুন, সিজদার তাসবিহগুলো পড়ার পরে আপনি যা মনে চায় কোরআন মাজিদের যতগুলো দোয়া আছে পড়তে থাকুন, সরাসরি কবুল হয়ে যায় সেই দোয়া সুবহানাল্লাহ। সিজদার মধ্যে পড়ে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সিজদার মধ্যে পড়ে দোয়া করতে থাকেন যে আল্লাহ, আমার মা আমার বাবা ছোটবেলায় আমাকে যেমন দয়া করেছেন, আপনি আমার মা বাবাকে কবরে এমন দয়া করেন। এই যে দোয়াগুলো আপনি করতে থাকবেন, এই প্রতিটা দোয়ার প্রতিফল, প্রতিটা দোয়ার প্রতিক্রিয়া আপনার গর্ভে যে সন্তান আছে তার মধ্যে পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তান তৈরি হবে সেখান, সুবহানাল্লাহ। নেককার সন্তান সেখান থেকে ভালো আছে, নেককার আওলাদ সেখান থেকে কি হবে? তৈরি হবে সুবহানাল্লাহ। এই কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ। ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ, এই যে বাচ্চাটা, এটা যেটাতে জন্ম দিব, রব্বুল আলামিন এই বাচ্চাটা হায়াত কতদিন পাবে, মরবে কোথায়, খাবে কি? শুনুন, এই অল্প সময়ের ভিতরেই ফেরেশতা যখন বাচ্চাটা পেটে আসে তখন আল্লাহর সাথে কনসালটেন্সি গুলো হয়। এই সময়টা যদি আপনি নেককার হন, আপনার সন্তানটা নেককার হওয়ার আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। হে বান্দা, ফেরেশতা বলে আল্লাহ সুস্থ রাখবো না অসুস্থ রাখবো? সুবহানাল্লাহ। সুস্থ হবে না অসুস্থ হবে? আছে না এরকম সন্তান? একটা বাচ্চা মার পেট থেকে দুনিয়াতে আসছে, মার পেট থেকে আসছে তো আল্লাহ বলে দিয়েছেন এই ছোট বাচ্চাটা হার্ট ব্লক বা ছিদ্র আছে না? এমন একটা বাচ্চা আসছে পৃথিবীতে, ছোট বাচ্চা সবেমাত্র জন্ম নিয়েছে, বাচ্চাটা হার্ট ব্লক অথবা হার্ট ছিদ্র আছে না? শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে গিয়ে দেখেন অবাক, সবে আসছে মাত্র পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে মানুষ সৃষ্টির প্রক্রিয়া, এই প্রক্রিয়া কি হয়? এটা ডেড বডি হয়, মৃত মৃত, ঠিক কিনা? ফেরেশতা মরা একটা গোস্ত পিণ্ডের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে সে সঞ্চারিত হয়ে যায়। এবার ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ, এখন তো সে নাড়াচাড়া করতেছে, আল্লাহ এই গোস্তের টুকরাটা নারী হবে না পুরুষ হবে? পারমিশন নেই কার কাছ থেকে? জোরে বলুন, কার কাছ থেকে? কনসালটেন্সি হচ্ছে ফেরেশতা আর আল্লাহ। এটা কয় মাস পর? আপনারা কথা বলতে হবে তো। 4 মাস মার পেটে থাকবার পরে পেটে আসছে শয়তান না ফেরেশতা? জোরে বলুন, শয়তান আসছে না ফেরেশতা আসছে? আজকাল মুসলিম সমাজের একটা মা জানেও না যে 40 দিন 120 দিন যাওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নূরের তৈরি ফেরেশতা চলে আসে আমার বাচ্চাটাকে মেকানিজম করে নিরাপত্তা দিয়ে বড় করার জন্য। জানে না, না জানবার কারণে কি করে? প্রেগন্যান্সি হয়ে গেছে, বলে এখন পেটটা বড় হয়ে গেছে, বমি আসে, খেতে পারি না, কোথাও যেতে পারি না, একটা কাজ করি, আমাকে একটা মোবাইল কিনে দাও অথবা আমাকে একটা টেলিভিশন কিনে দাও যেন সারাদিন শয়তানি করতে পারি। এখন তো যাইতে পারি না কোথাও, হ্যাঁ এখন প্রেগন্যান্সি না, বের হইতে পারি না, দৌড়তে পারি না,
আমাদের দেশের মেয়েরা তো এখন খুব ফাস্ট। যাই হোক, কথা বলতে চাই না, সব না, দিনদার মেয়েও আছে। একটা মহিলা যদি চিন্তা করতো 40 দিন পর 120 দিন পর তার সাথে কি হচ্ছে, তাহলে সে এই কাজগুলো করতো না। আচ্ছা, একজন ফেরেশতা আপনার পেটের ভিতরে, একজন ফেরেশতা পেটে এটাকে ট্রান্সফার করছে, প্রতিনিয়ত আপনার বাচ্চাটাকে পেটের মধ্যে ট্রান্সফারেশন করছে ফেরেশতা। আল্লাহু আকবার, নিরাপত্তা দিচ্ছে। এই ফেরেশতাটাকে নিয়ে আপনি ইন্ডিয়ান সিনেমা দেখতেছেন, ফেরেশতা করে ওখানে বড় আসে, দেখি ইন্ডিয়ান সিনেমা দেখতে দেখতে এই সমস্ত মা বোনদের ঘর থেকে ইয়াবাখোর আর মদখোরের জন্ম হয়। এদের ঘর থেকে আজকে গাঁজাখোরের জন্ম হয়। ঠিক, এটা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। তার চেয়ে জোরে সুরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। 40 দিন 120 দিন হওয়ার পর একজন মার উচিত ছিল দৈনিক অন্তত পক্ষে এক পারা কোরআন মাজিদ তেলাওয়াত করা, দৈনিক কোরআন মাজিদ তেলাওয়াত করা। ও বন্ধু, হাদিসে আসছে এই ফেরেশতা যখন মার পেটের রেহেমে এসে বাচ্চার গোশতের টুকরায় ফুৎকার মারে, রূহ সঞ্চারিত হয়, তখন ওই মা যা দেখে, যা খায়, যা ভাবে, যা অনুসরণ করে, এই সব কিছুর প্রতিক্রিয়াই বাচ্চার উপরে পড়ে। কথা বুঝাইতে পারছি না মনে? পেটে বাচ্চা নিয়ে সারাদিন বেলা দেখছেন আপনি উলঙ্গ সিনেমা, মদখোর আর গাঁজাখোর আর ইয়াবাখোরদের অভিনয় দেখছেন, অভিনয়। আর আপনি আশা করতেছেন আপনি একটা ভালো সন্তান চান। আপনি এই তেঁতুল গাছ লাগিয়ে কেউ যদি তেঁতুল গাছের মধ্যে আঙ্গুর ফল পেতে চায়, এটা কি সম্ভব? যদি কেউ আশা রাখে, একে সুস্থ বলবেন না অসুস্থ বলবেন? সুস্থ না পাগল? এ পাগল, এ পূর্ণ পাগল। আপনি বাচ্চাটা পেটে আসার পর উচিত ছিল আল্লাহর হুকুম ধারাবাহিকভাবে পালন করা, এবং এতদিন যা হয়েছে সব বাদ দেন, সারেন্ডার করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দৈনিক অন্তত এক পারা কোরআন তেলাওয়াত করেন। ভালো মানুষ এমনি আসবে, এমনি আসবে। মনে থাকবে এটা? আল্লাহ জানে। রাগ করতেছেন কিনা? কথাগুলো প্রয়োজন আছে কিনা? মা বোনরা আছে না, শুনতেছে না? খুব জরুরি দরকার এটা। ভাইরা আমার, খুব খেয়াল করেন, 120 দিন যাওয়ার পর ফেরেশতা এবার আল্লাহকে বলছে যে আল্লাহ, এরে পুরুষ বানাবো না নারী বানাবো, নাকি পুরুষ আর নারী দুইটার মাঝখানে আরেকটা সৃষ্টি আছে, এটার নাম হচ্ছে কি? সুরে বলেন। তৃতীয় লিঙ্গ বলতে একটা কথা আছে না? হ্যাঁ, তৃতীয় লিঙ্গ বলতে একটা কথা আছে না? অর্থাৎ নারীও না পুরুষও না, তাদেরকে কি বলা হয়? আমাদের এই ভাষায় বলে হিজড়া। যদিও বা কথাটা শুনতে ভালো শোনায় না এবং তাদেরকে অসম্মান করার সুযোগ নাই। আমাদের দেশে অনেক মানুষ এই হিজড়াদেরকে খুব অবহেলা দৃষ্টিতে দেখে, যার কারণে এরা দিন দিন উচ্ছৃঙ্খল হয়ে গেছে। এই হিজড়ারা যেই ধরনের আচরণ করে, এটা মানব সভ্যতায় করে না। কথা বলুন, ঠিক কিনা? কেন আজকে এরা এত উচ্ছৃঙ্খল? কারণ জানেন, আমরা এদেরকে ঘৃণার চোখে, তার পরিবার, তার সমাজ, এই রাষ্ট্র এদেরকে ঘৃণার চোখে দেখবার কারণে এরা জীবন জীবিকার প্রয়োজনে আজকে হিংস্র হয়ে উঠেছে। এদেরকে নিচু চোখে দেখার কিছু নাই। এই সৃষ্টিটা সেই ইচ্ছে করে এমন হয় নাই। 120 দিন পর ফেরেশতার কনসাল্ট হচ্ছে আল্লাহর সাথে। ফেরেশতা বলছেন, আল্লাহ, তাকে নারী বানাবো না পুরুষ বানাবো, নাকি নারী পুরুষের মাঝে উভয় লিঙ্গ বা তৃতীয় লিঙ্গ বানাবো তাকে? আল্লাহ যা বলেন ফেরেশতা সেই অনুযায়ী কাজ করে। সুবহানাল্লাহ। তো আল্লাহর একটা সৃষ্টি জীব নিয়ে আল্লাহর হুকুম, এটাকে আপনি কি অ্যাভয়েড করছেন? আপনি অপমান করছেন। সৃষ্টি কোন জীবকে অপমান করার অধিকার আপনাকে কেউ দেয় নাই, ঠিক কি না? সতর্ক হয়ে যান। হিজড়া ইচ্ছা করে কেউ বানায় না, এটা আল্লাহর হুকুম। নারী আর পুরুষ ইচ্ছা করে কেউ বানায় না, কার হুকুম? আমাদের সমাজে এরকম কপাল পোড়া বহু পুরুষ আছে যে একটা মহিলার ধারাবাহিক কন্যা সন্তান জন্ম হয়েছে, কন্যা ধারাবাহিক মেয়ে হয়েছে, 2টা 3টা 4টা মেয়ে হওয়ার কারণে বউ সহ তালাক দিয়ে দিয়েছে। আছে না এরকম? কথা বলতে হবে, জোরে কথা বলুন। এরকম কপাল পোড়া আছে না?
আচ্ছা এখানে মেয়ে হওয়া বা ছেলে হওয়ার জন্য এই মহিলার কি দায়ভার আছে? কোন দায়ভার আছে না? হুকুম কার? আল্লাহ। আমি বলছি না আল্লাহ বলছে? ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। এ তাফসিরে ফেরেশতা মুফাসসিররা আমারও বলেন, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ এর হাত কি দুইটা দিব না একটা দিব? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আজকে যে দুইটা সুন্দর হাত পেয়েছেন, এই হাত পেয়ে অস্ত্রের ঝনঝনানি করেন, যারে মন চায় তারই মারেন, যারে মন চায় তারই উপরে আঘাত করেন। শুনেন, ফেরেশতা 120 দিন পর আল্লাহর সাথে কনসাল্ট করে, আল্লাহ আমি কি তাকে হাত দুইটা দিব না একটা দিব? এক হাত ওলা মানুষ আছে না সমাজে? যে হাত একটা না আর একটা আছে না? ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি এই লোকটাকে পা দুইটা দিব না একটা দিব? যদি আল্লাহ বলেন দুইটা দাও, ফেরেশতা বলে, আল্লাহ এটা সমান দিব না, একটু আকপাস করে দিব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? সমাজে এমন মানুষ নাই যে পা দুইটা আছে, একটা একটু খাটো আর একটা একটু লম্বা? এমন নাই? এটা কি তার বৈশিষ্ট্য না জন্মগত অবস্থা? এটা কথা বলতে হবে, কথা বলুন। এটা জন্মগত অবস্থা। ফেরেশতা বলছেন যে আল্লাহ কি করব, সমান দিব না একটু কম বেশ করে দিব? আল্লাহ যদি বলেন যে একটু কম বেশ করে দাও, তো একটু কম বেশ হয়ে যায়। হে মানুষ, আত্মজিজ্ঞাসার সময় এসেছে। সেই মা রেহেমের ভিতরে, মা পেটের ভিতরে, সেই ইনসেনটিভ কেয়ারের ভিতরে আমরা কেউ আল্লাহর কাছে আমার সুস্থ দেহ চাই নাই, রব ইচ্ছা করে যা চেয়েছেন তাই করেছে। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ চোখ কি দুইটা দিব না একটা দিব, নাকি দুটোটা মুছে দিব? সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ চোখ দুইটা দিব না একটা দিব? আল্লাহ যদি বলেন চোখ একটা দাও, তো ফেরেশতার চোখ একটা। আর যদি বলে না দুটোটা চোখ মুছে দাও, তো জন্মান্ধ হয়ে যায়। আমাদের সমাজে কিরকম অন্ধ মানুষ আছে না? চোখে দেখে না এমন মানুষ কি আছে না? আছে, আছে ও বন্ধু আছে। আপনারা এমনি কথা বললে তো আমি কথা বলতে পারবো না। এখানে কথা বলার কি আছে? এখানে কথা শুনেন, এখানে কথা বলার কিছু না। চেয়ার আছে, যারা আছেন বসে যান, আর নাহলে স্টেজে আছেন। এমনি কথা বললে হবে না। প্লিজ আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ চোখ দুইটা দিব না একটা দিব, না দুটোটা বন্ধ করে দিব? আল্লাহ যদি বলেন একটা দাও, অথবা একটা বড় দাও একটা ছোট দাও, অথবা দুটোটা বন্ধ করে দাও, আল্লাহ যেমনে বলেন এমনি হয়। সুবহানাল্লাহ। সূরা অন্য সূরায় আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার। জোরে বলেন, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মানুষ, কে তোমাকে দয়ালু রব থেকে সরিয়েছে? অথচ সেই দয়ালু রব আমি আল্লাহ। তুমি যখন মার পেটের মধ্যে ছিলে, আমি আল্লাহ আল্লাযী খালাকাক, তোমাকে সেখানে সৃষ্টি করেছি। ফাসাওয়াক, তোমাকে আমি সুসামঞ্জস্য করেছি। ফাআদালাক, তোমাকে আমি সুগঠিত করেছি। কেমন করে করেছি? ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, আমি যেমন চেয়েছি তোরে আমি এমন বানিয়েছি। আল্লাহু আকবার। আসতে বলছেন কেন? জোরে বলেন। আরে আমি যেমন চেয়েছি তোমাকে আমি এমন বানিয়েছি। বান্দারে, আমি যদি চাইতাম তোর চোখ একটা কানা করে দিতে পারতাম। এ বান্দা, আমি যদি চাইতাম তোর চোখ দুইটা কানা করে দিতে পারতাম। এ বান্দা, আমি যদি চাইতাম তাহলে তোর ঠোঁট দুইটা বন্ধ করে দিতে পারতাম। আমি যদি চাইতাম তোর জিহ্বাটা আমি নিষ্ক্রিয় করে দিতে পারতাম। আছে কিনা আমার মানুষ?
আমি যদি চাইতাম তো তোর হাত একটা লম্বা হতো আর একটা খাটো হয়ে যেত। আমি যদি চাইতাম তোর চোখ দুইটা এখানে না দিয়া কপালে উঠায় দিতে পারতাম। পারতেন কিনা? তিনি কি ডিজাইন কারো কাছ থেকে এনেছেন না নিজে যা চেয়েছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি যেমন চেয়েছি তোমাকে আমি তেমন করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যেমন চেয়েছি তোমাকে আমি তেমন করে সৃষ্টি করেছি। তো ফেরেশতা জিজ্ঞাসা করেন, ফেরেশতা জিজ্ঞাসা করেন, ফেরেশতা জিজ্ঞাসা করেন, ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতা 120 দিন আগে মার পেটের ভিতরে কোনো সন্তানের রূহ আসে না, জীবন আসে না, জাস্ট একটা গোশতের টুকরা পড়ে থাকে। আল্লাহ যদি চায় মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, আল্লাহ যদি চায় তাকে অস্তিত্ব দেয়, আর না হয় গর্ভপাতের মাধ্যমে তার অস্তিত্ব শেষ করে দেয়। 120 দিন পর, কতদিন? 4 মাস পর তার অস্তিত্ব শেষ হয়ে যায়। আর যদি আল্লাহ চায় তাকে অস্তিত্ব দিতে তো অস্তিত্ব দেয়। 4 মাস পরে একজন ফেরেশতা আসে মার পেটের মধ্যে। সুবহানাল্লাহ। মার পেটে আসলো 4 মাস পর। এই 4 মাস পরে মার পেটের মধ্যে এসে ফেরেশতা কি বলে আল্লাহ কি শুনুন, আল্লাহ পাক বলছেন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। আল্লাহর হুকুমে ফেরেশতা মার পেটের মধ্যে আসছে। মার পেটে এসে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই যে বাচ্চাটা মার রেহেমের ভিতরে, তার নিরাপত্তার জন্য, তার দেখভালের জন্য আমি আল্লাহ তোমাকে পাঠালাম, দেখভালের জন্য পাঠালাম। ফেরেশতা আসে মার রেহেমের ভিতরে প্রবেশ করে। ফেরেশতা এসে আল্লাহকে বলে, আল্লাহ হাদিসে আসছে ইয়া রাব, হে আমার রব, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। আল্লাহ আমি এসে যে গোশতের টুকরাটা পেলাম, এই গোশতের টুকরাটার মধ্যে কি আপনি মানুষ সৃষ্টি করার ইরাদা পোষণ করেছেন কিনা? আপনি কি তাকে অস্তিত্ব দিবেন কিনা? আপনি যদি তাকে অস্তিত্ব দেন তাহলে কিভাবে দিবেন আমাকে আদেশ করেন। আর যদি অস্তিত্ব না দেন তাহলে আমি গোশতের টুকরাটা মার থেকে এটা গর্ভপাত করায়া দিব। কনসেপ্ট হবে না। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? 40 দিন যাওয়ার পরেও, 120 দিন যাওয়ার পরেও কনসেপ্ট হয় না। এরকম বহু মানুষের আছে যে আপনার তার এর মাধ্যমে, রক্তপাতের মাধ্যমে গর্ভপাত হয়ে যায়, হয় না? 120 দিন হয়ে যায়, গর্ভপাত হয় না। আল্লাহ পাক বলেন, রাসূল বলেছেন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ ইয়া রাব্বি মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। আল্লাহ এই গোশতের টুকরাটা এটা কি অস্তিত্বে আনবো কিনা? আল্লাহ যদি বলেন আনো, সুবহানাল্লাহ, তবে অস্তিত্বে আসে। আর যদি বলে না আনার দরকার নাই, ফেরেশতা এই গোশতের টুকরাটা মার পেশাবের রাস্তা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। ক্লোজ। এটা মার হবে না, কনসেপ্ট হবে না। সুবহানাল্লাহ। প্রক্রিয়া, টেকনোলজি, আল্লাহ পাকের কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। এই আয়াতের তাফসীর ব্যাপক অর্থবোধক। ফেরেশতা যখন এই রেহেমের ভিতরে আসে, যখন আল্লাহ বলেন সে অস্তিত্বের মধ্যে আসবে, এবার ফেরেশতা আল্লাহকে বলে, ইয়া রাব, হে আমার মালিক, এই যে গোশত পিণ্ডটা যেটা আমার সামনে এসেছে এটা আমি কি করব? আল্লাহ পাক আদেশ করেন একটা ফু দাও, ফু। সুবহানাল্লাহ। একটা ফু দাও। ফেরেশতাকে বলছে একটা ফু দাও। ফেরেশতার মুখটার মধ্যে আপনার আমার ভিতরে যে রূহ, এই রূহটা আল্লাহ তাআলা জমা রাখে। ফেরেশতার ফুৎকারের মাধ্যমে সেই গোশতের টুকরার মধ্যে রূহ সঞ্চারিত হয়। রূহ সঞ্চারিত হওয়ার সাথে সাথে এই গোশতের টুকরা থেকে হাত বের হওয়া শুরু হয়। আল্লাহু আকবার। আসতে বলুন। গল্প বলছি না, গল্প নয়, তাফসীর বলছি, তাফসীর কোরআন থেকে বলছি। আপনারা দেখবেন না অনুর্বর একটা জমিতে যদি কোনো বীজ বপন করেন, বীজটা যখন উৎপন্ন হয়, উদ্ভিদটা যখন গজায়, সুন্দর করে মাটিটা সরে যায় না? এই গোশতের টুকরা থেকে
যখন একটা মানুষ অস্তিত্ব আসে আস্তে আস্তে তার হাত বের হওয়া শুরু হয়, দুইটা পা বের হওয়া শুরু হয়, আর কাজ করছেন ফেরেশতা। সুবহানাল্লাহ, ফেরেশতা বলে ইয়া রাব মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, ও মালিক এই যে আপনি বললেন তার দেহের মধ্যে গোশতের টুকরায় রূহ ফুঁকে দেওয়ার জন্য, আমি রূহ ফুঁকে দিলাম, এবার তো সে নাড়াচাড়া করে। রূহ আসলে কি করে? মানব দেহ থেকে রূহ যখন বিদায় নেয় এই দেহ কি আর নাড়াচাড়া করে নাকি? তোমরা যারা মরার পরে পুনর্জীবনের উপরে অবিশ্বাস করো, সন্দেহ পোষণ করো, সংশয়বাদী হয়েছো, কনফিউশন করে, কনফিউশন, শোনো, তোমাদের সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহ করার কোনো সুযোগ তোমাদের নাই। কেন নাই? আল্লাহ পাক বলেন তোমরা তো মানুষ, তোমাদের বয়স তো খুব কম, আল্লাহ তো এমন সত্তা, অতীত বর্তমান ভবিষ্যৎ যা আছে সবকিছু আল্লাহর কাছে সমান, ঠিক কিনা ধরে বলেন? অতীত 200 বছর আগে আমরা কি হয়েছে আমরা জানি না, কিন্তু আল্লাহ সব, আগামী 100 বছর পরে পৃথিবীতে কি হবে আমরা জানি না, জানেন কে? আরো ধরে বলেন কে জানে? আল্লাহ জানে, আল্লাহ সে রব। বলেন তোমাদের হায়াত তো ছোট, আরে আমাদের হায়াত, মানুষের হায়াত কত ছোট। পৃথিবীতে পাথর, এক একটা পাথর, কোন কোন পাথর 50,000 বছর, 20,000 বছর, 30,000 বছর, 1,00,000 বছর পর্যন্ত পাথরের হায়াত দুনিয়াতে আছে। একটা পাথর 50,000 বছর পর্যন্ত জীবিত থাকে। আল্লাহু আকবার। আমরা কয় বছর? 60 বছর। আচ্ছা 20,000 বছর, 20,000 বছর, 20 বছর না, 200 বছর না, 20,000 বছর বা 50,000 বছর বয়সের তুলনায় 70 বছরের হায়াত, এটা কোনো গণনায় পড়ে? হ্যাঁ, কোনো গণনায় পড়ে না। আল্লাহ বলেন আরে 1,00,000 বছর পর্যন্ত যে পাথরের বয়স দিয়েছি আমি, এই পাথরটা শুরু থেকে এই পর্যন্ত আমি রবেই পর্যবেক্ষণ করে রেখেছি, আর সে প্রতিনিয়তই আমি রবের তাসবিহ পড়তেছে। আল্লাহু আকবার। পৃথিবীর প্রতিটা অণু পরমাণু আমি আল্লাহ তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম, তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলেন এই যে জড় বস্তুগুলো যা আছে, যত প্রাণীগুলো আছে, তাদের তাসবিহ তোমরা বুঝতে পারো না, তাদের ভাষা তোমরা বুঝতে সক্ষম নও। আরে পাথরের ভাষা মানুষ কি করে বুঝবে? মানুষ তো মানুষের ভাষায় বুঝতে সক্ষম না, ঠিক কিনা ধরে বলেন? চাইনিজরা বুঝে না জাপানিজদের ভাষা, ঠিক কিনা? জাপানিরা বুঝে না ইটালিয়ানদের ভাষা, ইটালিয়ানরা বুঝে না আফ্রিকানদের ভাষা, আফ্রিকানরা বুঝে না আমেরিকানদের ভাষা, আমেরিকানরা বুঝে না ইউরোপিয়ানদের ভাষা, ইউরোপিয়ানরা বুঝে না এশিয়ানদের ভাষা। ট্রান্সলেশন করতে হয়, মুতারজিম থাকতে হয়, একদম তর্জমা করার মতো লোক থাকা লাগে, নালে বুঝে না। কথা বলেন না কেন? মানুষ মানুষের ভাষা বোঝে না, তো এই মানুষ পাথরের ভাষা বুঝবে কি করে? কথা বলেন, কথায় যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ শোনো, পরকাল সম্পর্কে তোমরা যারা অবিশ্বাস পোষণ করো, শোনো, তোমরা একটু তোমাদের সৃষ্টি বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করো। তোমরা কে? কোথায় ছিল তোমাদের অস্তিত্ব? কোথায় ছিল তোমার নাম দাম? কে চিনতো তোমাকে? তোমাকে কোথা থেকে আমি সৃষ্টি করেছি? এটা একটু ভাবো তো। এটা যদি একটু ভাবার দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা, রিয়েলাইজ বা অ্যানালাইসিস করার মতো যদি যোগ্যতা তোমার থাকে, তাহলে পরকালে আমারও তোমাকে কবরে আমি জীবিত করতে পারবো, এই কথায় সন্দেহ পোষণ করার কোনো সুযোগ তোমার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
فإنا خلقناكم من تراب হে মানুষ তোমাকে তো আমি মাটি থেকে সৃষ্টি করেছি। কে বলছেন? জবানটা খুলে মুখ খুলে কথা বলেন। মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন, কে বলেছেন? আমাদের সৃষ্টি কোথায়? বলুন, আমাদের সৃষ্টি কোথা থেকে? মাটি থেকে। মাটি থেকে আমাদের সৃষ্টি। আল্লাহ বলছেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। দেখতেছি যে কোরআনের জন্য এক উর্বর ভূমি, এর মধ্যে একটা ভূমি হচ্ছে এই টাঙ্গাইল। কোরআন সুন্নাহর জন্য মানুষ এত আগ্রহ ভরে দ্বীনি কথা শুনে এবং গুরুত্ব দেয় মাহফিলগুলোকে। এটা ঘাটাইলেই, এরপরে টাঙ্গাইলে, বৃহত্তর টাঙ্গাইল সমস্ত জায়গাগুলোতে আলহামদুলিল্লাহ এটার উপস্থিতির সংখ্যা অনেক বেশি। জানি না আপনাদের টাঙ্গাইলে হয়তো বা কোনো আল্লাহওয়ালার বড় কোনো বুজুর্গের দোয়া আছে, এটার একটা আসর আপনাদের উপরে পড়েছে আলহামদুলিল্লাহ। অনেক কোরআন প্রেমিক মানুষ, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য এই টাঙ্গাইলবাসীকে আল্লাহ পাক কবুল করুন। তো আমাকে আপনারা যদি একটু সহযোগিতা করেন, কেউ কথা বলবেন না, আওয়াজ দিবেন না, যে যেখানে আছেন বসে যান ভাই, বসে যান, বসে যান। যারা পরবর্তীতে আসতেছেন, যার যার দায়িত্বে পিছনে যথেষ্ট জায়গা আছে বা ফাঁকা জায়গাগুলো আছে, আপনারা সেই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে আশা করি বসবেন। ডিস্টার্ব করবেন না তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি দেখতেছি, আমি তো দেখতেছি। এখন সমস্যাটা হচ্ছে মিডিয়া কর্মী যারা আসছে তাদের এটাও তো রাখতে হয়, রাখা লাগে। এখন তাদের এটা আবার নিচে করলে আমার আওয়াজটা হয় না, ওইটা নিচে চলে যায়। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, হবে হবে, একটু ধৈর্য ধরেন। কই দেখা যায় না? আমরা দেখা যায় না? আমি তো আপনাকে দেখতেছি, পরিপূর্ণ দেখা যায়। আচ্ছা, একটু ধৈর্য ধরেন। কি করবেন? সবাই আসছে, কারে না করবেন? এটা তো সরানো যাচ্ছে না। ধৈর্য ধরেন। আমি যে এমনি ছোট মানুষ, আমার একটু কমও দেখা যায়। আমার বড় ভাই আসতেছে, ওনারে দেখা যাবে, সমস্যা নেই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা হজ্জের 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে এক বরকতময় হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে আশা রাখছি আল্লাহ যেন এই আয়াত এবং সামনে রেখে জরুরি কিছু কথা বলার, উপকারী কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, আমরা যারা আজকে এখানে আছি, এখানে যারা বসেছি, বিগত 100 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। কথা বোঝার চেষ্টা করবেন, কিন্তু কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। বিগত 100 বছর আগে আমাদের কারো কোনো অস্তিত্ব পৃথিবীতে, পরবর্তী 100 বছর পরেও আমাদের কারো কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। ঘটনাটা বুঝেন। পিছনের 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, সামনেরও 100 বছর পরে আমরা কেউ পৃথিবীতে থাকবো না। তাহলে এই যে 100-200 বছরের মাঝে আমাদের এক প্রজন্ম, আমরা যারা পৃথিবীতে আছি, আমরা কিছুদিনের জন্য এখানে আছি। আমাদের সামনের গন্তব্য হচ্ছে মরণ, মরার পরে আমাদের কবর, ঠিক না? আমাদের মিজান, আমাদের হাসর, আমাদের পুলসিরাত, আমাদের জান্নাত। যদি কেউ খোদাদ্রোহী হয়, পরিণামে সে জাহান্নামী, ঠিক না? এটি হলো মানুষের চলমান জীবন ধারার রাস্তা। প্রিয় ভাইরা, আমি যে আয়াতি কারিমাগুলো আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পৃথিবীতে কিছু কিছু মানুষ না, অধিকাংশ মানুষই পরকাল অস্বীকার করে। কোনটা অস্বীকার করে? পরকাল। পরকাল, পরকাল বলতে কোনটা?
মৃত্যুর পরবর্তী জীবন, মৃত্যুর পরবর্তী জীবন অস্বীকার করে। ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকা উচিত। আমরা যে মরবো এ কথায় কোনো সন্দেহ আছে? বর্তমান পৃথিবীতে মানুষ বসবাস করে 800 কোটির উপরে। কয়শো কোটি? কথা বলছেন না কেন? কথা বলেন না কেন? কয়শো কোটি মানুষ বাস করে? 800 কোটি মানুষ পৃথিবীতে বাস করে। এর মধ্যে বিলিভার্স যারা, বিশ্বাসী যারা, এই বিশ্বাসীদের সংখ্যা মাত্র 200 কোটি ইমানদার। কয়শো কোটি? 800 থেকে 200 গেলে থাকে কয়শো? এই 600 কোটি মানুষ হচ্ছে ডিসবিলিভার্স, আনবিলিভার্স। এক কথায় অমুসলিম, অবিশ্বাসী, খোদাদ্রোহী, নাস্তিক, মুরতাদ, অমুক তমুক সব মিলিয়ে হচ্ছে বাকি 600 কোটি। এই 200 কোটি মানুষের গন্তব্য হচ্ছে জান্নাতের দিকে। বাকি 600 কোটি মানুষ মৃত্যুর আগে যদি ঈমানের পথে না আসে তাহলে তার পরকালীন জিন্দেগি ধ্বংস এবং তার গন্তব্য হচ্ছে জাহান্নামের দিকে। কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এই মর্মে কোরআনে কারিমে। এখন আমরা যারা ঈমানদার, আমরা যারা ঈমান এনেছি, আমাদের মধ্যেও কিছু কিছু মানুষের মধ্যে পরকাল নিয়ে কিছুটা সংশয় কাজ করে, কিছুটা সংশয় কাজ করে। এই বাচ্চাগুলোকে একসাথে রাখা যাবে না। আমার একটা তবিয়ত হচ্ছে, আমার কথা বলার সময় কেউ আওয়াজ করলে আমি কথা বলতে পারি না। আর একটা তথ্যবহুল আলোচনা পেশ করতে হলে টোটাল অডিয়েন্স চুপচাপ বসে থাকতে হয়, কথাগুলো বোঝার দিমাগ নিয়ে বসতে হয়, ঠিক কিনা? কথা বললে হবে না। প্রিয় ভাইরা, মুসলমানদের ভিতরে অনেকে সংশয়বাদী, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। অনেকে ভাবে আচ্ছা হুজুররা যে বলে যে মরার পরে কবর আছে, যদি কেউ পাপিষ্ট হয় তাহলে কবরের মাটি তাকে চাপা দেয়, চাপা দিয়ে এই পাশের হাড় ওই পাশে চলে যায়, নবীজি এইভাবে দেখিয়েছেন, এটা সহিহ হাদিস। একটা মানুষ মরলে 1 মাস 2 মাস পরে, 3 মাস পরে যদি তার কবর খোঁড়া হয় তাহলে হাড়টিরই মানে অস্তিত্ব থাকে না। তো এটা কিভাবে হয়? এই যে সংশয়, এই যে কবরের ব্যাপারে মানুষের কিছু কিছু সংশয়, আদৌ কি আল্লাহ পাক মানুষ মরলে পরে সেখানে তাকে পুনর্জীবন দিতে পারবেন কি না? বলুন, মানুষ মারা যাওয়ার পরে এই মৃত মানুষগুলোকে আল্লাহ জীবিত করতে পারবেন কি না? এই সক্ষমতা আল্লাহর আছে কি না? এই মর্মে আল্লাহ বলছেন, যারা কবর নিয়ে সংশয়বাদিতায় ভুগতেছো, কবরের আযাব অথবা শান্তি নিয়ে, পুনর্জীবন নিয়ে তোমরা যারা কিছু বিশ্বাস করো আবার কিছু বিশ্বাস করো না, একদল আছো একেবারেই বিশ্বাস করো না। যেমন এই সময়ের সায়েন্টিস্টদের ভিতরে, বিজ্ঞানীদের ভিতরে অথবা সংশয়বাদীদের ভিতরে, নাস্তিকদের ভিতরে এটা বদ্ধমূল ধারণা হয়েছে যে পরকাল বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ, যে আসতে বললেন, এটা তো বলছে পরকাল বলতে কিছু নেই, তো ভালো বলছে। একদলতে বলতেছে আল্লাহ বলতেই কিছু নাই। এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হওয়া দরকার। পরকাল বলতে কিছু আছে কিনা, বা থাকলে এই মর্মে আমাদের রব কি বলেছেন, এই কথাগুলো তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। মানুষের মধ্যে কি শুধু মুসলমানরাই মানুষ? বাকিরা মানুষ না? সবাই মানুষ কিনা? আল্লাহ পাক যেন আজ থেকে এই ডাকটা দিয়েছেন 1450 বছর আগে। ওই 1450 বছর আগ থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে,
সব মানুষকে লক্ষ্য করি আল্লাহ এই ডাকটা দিয়েছেন, হে মানব সকল, হে পৃথিবীর মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, কবর থেকে উঠার ব্যাপারে তোমরা যারা সন্দেহ পোষণ করো, কবর থেকে আবার তোমাকে পুনর্জীবন দেওয়া হবে, কবর থেকে আবারও তোমার জাগ্রত হতে হবে, এই ব্যাপারে যারা সন্দেহ পোষণ করো, কথাটা কে বলছেন? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন, চিৎকার করে বলেন, কে বলেছেন? সে রব্বুল আলামিন বলেন, কবরে আমি তোমাকে জীবিত করব কিনা। কবরে আপনারা জানেন কবরে মুমিনের জন্য কয়টা প্রশ্ন আছে? সবাই বলেন, তিনটা প্রশ্ন আছে। নবীজি বলেছেন একটা মানুষকে কবরে রাখার পর জীবিত মানুষগুলো 40 কদম অতিবাহিত করলেই মুনকার নাকির কবরে এসে তাকে প্রশ্ন করে, তাকে জিজ্ঞাসা করে বসায়। এই কথাগুলোতে কি সন্দেহ হয় না বাস্তব? এটা যদি আপনি সন্দেহ করেন তাহলে আপনার মধ্যে ঈমান নাই, ঠিক কি না? আমরা মক্তবে ছোট্টবেলায় মক্তবে গিয়ে ঈমানে মুজমাল আর মুফাসসাল পড়েছি। আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপর? সবাই বলেন, সবাই বলেন, কার উপর? ওয়া মালাইকাতিহি, সমস্ত কিতাবের উপর, সমস্ত ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের উপর, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের উপর। এটা মক্তবে পড়েছি কিনা? আমরা ছোট্টবেলায় পড়েছি কিনা? অর্থ হয়তো অনেকের জানা নাই। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান এনেছি। ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবন, পুনর্জীবিত হতে হবে, এই কথার উপরে ঈমান আনলাম। এই কালিমাটা পরেই তো আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? জোরে বলতে হবে, এটা পরেই ঈমানদার হয়েছে। এই কথাটা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যারা মরার পরে পুনর্জীবনের উপরে অবিশ্বাস করো, সন্দেহ পোষণ করো, সংশয়বাদী হয়েছো, কনফিউশন করে, কনফিউশন, শোনো, তোমাদের সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহ করার কোনো সুযোগ তোমাদের নাই। কেন নাই? আল্লাহ পাক বলেন, তোমরা তো মানুষ, তোমাদের বয়স তো খুব কম, আল্লাহ তো এমন সত্তা, অতীত বর্তমান ভবিষ্যৎ যা আছে সবকিছু আল্লাহর কাছে সমান, ঠিক কিনা? ধরে বলেন, অতীত 200 বছর আগে আমরা কি হয়েছে আমরা জানি না, কিন্তু আল্লাহ সব। আগামী 100 বছর পরে পৃথিবীতে কি হবে আমরা জানি না, জানেন কে? আরো ধরে বলেন, কে জানে? আল্লাহ জানে। আল্লাহ সে রব বলেন, তোমাদের হায়াত তো ছোট, আরে আমাদের হায়াত, মানুষের হায়াত কত ছোট। পৃথিবীতে পাথর, এক একটা পাথর, কোন কোন পাথর 50,000 বছর, 20,000 বছর, 30,000 বছর, 1 লাখ বছর পর্যন্ত পাথরের হায়াত দুনিয়াতে আছে। একটা পাথর 50,000 বছর পর্যন্ত জীবিত থাকে। আল্লাহু আকবার। আমরা কয় বছর? 60 বছর। আচ্ছা 20,000 বছর, 20,000 বছর, 20 বছর না, 200 বছর না, 20,000 বছর বা 50,000 বছর বয়সের তুলনায় 70 বছরের হায়াত, এটা কোনো গণনায় পড়ে? হ্যাঁ, কোনো গণনায় পড়ে না। আল্লাহ বলেন, আরে 1 লাখ বছর পর্যন্ত যে পাথরের বয়স দিয়েছি আমি,
এই পাথরটা শুরু থেকে এই পর্যন্ত আমি রবই পর্যবেক্ষণ করে রেখেছি। আর সে প্রতিনিয়তই আমি রবের তাসবিহ পড়তেছে। আল্লাহু আকবার। পৃথিবীর প্রতিটা অণু পরমাণু আমি আল্লাহ তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলেন এই যে জড় বস্তুগুলো যা আছে, যত প্রাণীগুলো আছে, তাদের তাসবিহ তোমরা বুঝতে পারো না, তাদের ভাষা তোমরা বুঝতে সক্ষম নও। আরে পাথরের ভাষা মানুষ কি করে বুঝবে? মানুষ তো মানুষের ভাষায় বুঝতে সক্ষম না, ঠিক কিনা জোরে বলেন? চাইনিজরা বুঝে না জাপানিজদের ভাষা, ঠিক কিনা? জাপানিরা বুঝে না ইটালিয়ানদের ভাষা, ইটালিয়ানরা বুঝে না আফ্রিকানদের ভাষা, আফ্রিকানরা বুঝে না আমেরিকানদের ভাষা, আমেরিকানরা বুঝে না ইউরোপিয়ানদের ভাষা, ইউরোপিয়ানরা বুঝে না এশিয়ানদের ভাষা। ট্রান্সলেশন করতে হয়, মুতারজিম থাকতে হয়, একদম তর্জমা করার মতো লোক থাকা লাগে, নালে বুঝে না। কথা বলেন না কেন? মানুষ মানুষের ভাষা বুঝে না, তো এই মানুষ পাথরের ভাষা বুঝবে কি করে? কথা বলেন, কথায় যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ শোনো, পরকাল সম্পর্কে তোমরা যারা অবিশ্বাস পোষণ করো, শোনো, তোমরা একটু তোমাদের সৃষ্টি বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করো। তোমরা কে? কোথায় ছিল তোমাদের অস্তিত্ব? কোথায় ছিল তোমার নাম দাম? কে চিনতো তোমাকে? তোমাকে কোথা থেকে আমি সৃষ্টি করেছি? এটা একটু ভাবো তো। এটা যদি একটু ভাবার দক্ষতা, যোগ্যতা, ক্ষমতা, রিয়েলাইজ বা অ্যানালাইসিস করার মতো যদি যোগ্যতা তোমার থাকে, তাহলে পরকালে আমারও তোমাকে কবরে আমি জীবিত করতে পারবো, এই কথায় সন্দেহ পোষণ করার কোনো সুযোগ তোমার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ। হে মানুষ, তোমাকে তো আমি মাটি থেকে সৃষ্টি করেছি। কে বলছেন? জবানটা খুলে, মুখ খুলে কথা বলেন। মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন, কে বলেছেন? আমাদের সৃষ্টি কোথায়? বলুন, আমাদের সৃষ্টি কোথা থেকে? মাটি থেকে। মাটি থেকে আমাদের সৃষ্টি। আল্লাহ বলছেন, فَإِنَّا خَلَقْنَاكُم